আইলাহাল আলামিন আইবেন ওয়াগাত দিন ও দুনিয়া মে हमारे कार साथ या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको तू रुका कर ताकि देखो मुझ में तुझको एक ही नजर এই জন্য যুবক ভাই তাহাজ্জুদ নামাজ পড়ি আমার আল্লাহ তাআলার কাছে তওবা কর মালিক জীবনে যত গুনাহ করলাম আর গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেললাম ইয়া আল্লাহ তুমি তো রহমান ইয়া আল্লাহ তুমি তো রহিম আল্লাহ তোমার কাছে কাটি দিলে তওবা করলাম ইয়া আল্লাহ তুমি আমার तमाम জীবনের সমস্ত গুনাহ maaf করে দাও নুজুলের রহমতের সময় আমার আল্লাহ প্রথম আকাশে আসিয়া আদর করিয়া বান্দাদেরকে ডাকতে দেখে আলামিন মুস্তাগফির ফাগফির লাহু বান্দা চাও তোমার কি দরকার লাগে আমার চাও তোমার সন্তান লাগে আমার কাছে চাও তোমার টাকা লাগে আমার কাছে চাও তোমার সম্পদ লাগে আমার কাছে চাও যা চাইবা চা পাইবা যা চাইবা আমরা চা পাইবা আমার কাছে চাইলে আমি খুশি হয় দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়ে যায় আর আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হয় আর আমার কাছে যদি না চাও আমি আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যায় এই জন্য যুবক দুনিয়া ওই দুনিয়াতে থাকা অবস্থায় গুনার প্রতি লজ্জিত হইয়া গুনার প্রতি অনুতপ্ত হইয়া যদি আমার আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো আমার আল্লাহ 70-80 বছরের গুনাহ আমার আল্লাহ maaf করে দেন বলেন না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য যুবক আমার আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারো আমার আল্লাহ তোমার तमाम জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি গুনাহ করতে 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 অনেক গুনাহ করে ফেললো অনেক গুনাহ করে ফেললো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বলল হে মুসা ওই ব্যক্তিকে বলে দাও সে যদি আমার তওবা করে আবার তা ভঙ্গ করে আমি আল্লাহ তাকে কঠিন শাস্তি দিব এই কথা বলার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাপিষ্ঠ খালেস তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছে তোমরা আমার আল্লাহ তাআলার কাছে তওবা করো আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহকে মোচন করে দিতে পারে এবং তোমাদেরকে দাখিল করতে পারে জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছে বান্দা আমার কাছে তওবা কর আমরা যদি গুনার প্রতি লজ্জিত হইয়া গুনার প্রতি অনুতপ্ত হইয়া যদি আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি আমার আল্লাহ 70-80 বছরের গুনাহ maaf করে দিবেন বলেন না সুবহানাল্লাহ ওরে নবীর উম্মতের দল ওরে নবীর আশিকের দল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা গুনাহ থেকে তওবাকারী এমন ছোট মাসুম বাচ্চা যখন মায়ের গর্ভে থেকে বের হয় তার যেমন গুনাহ থাকে না তওবাকারী যখন আমার আল্লাহ তাআলার কাছে তওবা করে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিষ্পাপ হিসেবে কবুল করে নে বলেন না সুবহানাল্লাহ তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে কাট
খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার ওই দরজায় রইলাম তাকায়া। আল্লাহ যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার তোরে। এই জন্য যুবক আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। বান্দা 40 বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো, 70 বছর গুনাহ করেছো, গুনাহ করতে 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 সারাটা জীবন শেষ করে দিলা। মৃত্যুর আগ মুহূর্তে যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ নিষ্পাপ হিসাবে তোমাকে কবুল করে নিবেন। বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ওরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, তওবা যদি করতে পারো আমার আল্লাহ বলে তোমার মাকে মা বলে ডাক দিলে তোমার মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোমার বাবাকে বাবা বলে ডাক দিলে তোমার বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোমার আম্মুকে আম্মু বলে ডাক দিলে তোমার আম্মুর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর একবার যদি আমাকে আল্লাহ বলে একবার ডাক দে, তোমার মার চাইতে তোমার বাবার চাইতে আমার কলিজাটা বেশি ঠান্ডা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন তোমার মাকে ডাক দিলে তোমার মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, তোমার বাবাকে ডাক দিলে তোমার বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, তোমার বোনকে ডাক দিলে তোমার বোনের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একবার যখন আমাকে ডাক দিবা, আমার কলিজাটা তোমার মার চাইতে তোমার বাবার চাইতে সকলের চাইতে আমার কলিজাটা বেশি ঠান্ডা হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, এই জন্য যুবক আর কত গুনাহ করবে রে যুবক, আর কত গুনাহ করবে? কতদিন হালাই হালাই কাটাই দিলা যুবক, ডানে বামে তাকাইয়া দেখ তোর মতো কত যুবক ছিল। ডানে বামে তাকাইয়া দেখ তোর বন্ধু ছিল, তোর বন্ধু দুনিয়াতে নাই। কত যুবকের জানাজা পড়াইলাম, কত যুবককে দাফন করলাম। এমন কোনো সময় নাই, এমন সময় একটা হঠাৎ একটা আওয়াজ আসে, এক সময় আওয়াজ আসে যে গাড়ির তলে হঠাৎ মৃত্যু হয়ে যায়, ঘরের ভিতরে লাশের খবর নাই। কেউ বলে আমার মা নাই, কেউ বলে আমার বাবা নাই। এ প্রত্যেক দিন মুয়াজ্জিনে ফজরের আজানের পরে এক মসজিদে ইন্না লিল্লাহির আওয়াজ, আর এক মসজিদে ইন্না লিল্লাহির আওয়াজ। কেউ বলে আমার মা নাই, কেউ বলে আমার বাবা নাই। ওরে যুবক আর কই দিন হেলাই দিন কাটাইবে? একটা সেকেন্ড তোর ভরসা নাই, একটা সেকেন্ডের ভরসা নাই। তোর মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না যুবক? আল্লাহর কোরআনকে কি মিথ্যা মনন করেছো? আল্লাহর কোরআন কি মিথ্যা মনন করেছো? ওরে যুবক বাংলা তো পারো না, আরবিও তো পারো না, কোরআন তো পারো না। ওরে যুবক তোমাদেরকে একটা কথা বলে দে, আজকে ওই মাহফিল থেকে গিয়া বাংলা কোরআন চার্জ দিবে আর কোরআন শরীফের অর্থ মিলাইয়া পড়বে। ওরে যুবক তোমাদের হাতে তো সময় নাই, কোরআন শরীফ পড়াটা তো তুমি পড়তে পারবা না, কিন্তু কোরআন শরীফের লাস্টে কয়েকটা সূরা আছে, ওই সূরার তরজমাটা তোমরা সুন্দরভাবে দেখবা। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাহফুন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইহসাবু আন্না মালাহু আখলাদা। এই কোরআন শরীফের অর্থ দেখ,
লাস্টের সূরাগুলি, এই লাস্টের সূরাগুলি পরে পরে বাংলা পড়ে দেখ, সব হলো জাহান্নামের আলোচনা, জাহান্নামের আলোচনা। ওই জাহান্নামে যদি যাও, অন্ধকার কবরে যদি জাহান্নামে যাও, নাই কোনো সাথী নাই কোনো বাতি, ওরে নবীর উম্মতের দল, নাই কোনো সাথী নাই কোনো বাতি। দুনিয়ার মধ্যে গায়ের মধ্যে শীত লাগে গেলে কম্বল দেও, লেপ দেও, আর যদি কবরে যাও, গুনাহ নিয়ে যদি কবরে যাও, তাহলে তোমার কেমন হবে রে যুবক? অনেক যুবকরা বলে নামাজ না পড়লে তোমার কি হবে? অনেক যুবকরা বলে আমি নামাজ পড়বো না, তোমার কি সমস্যা? ওরে ভাই, তুমি আজকে মস্তানি দেখাইতেছো, নামাজ পড়বো না, রোজা রাখবো না, তোমার কি সমস্যা? ওরে যুবক, তুমি আজ দুনিয়ার মধ্যে ফুন্ডিতি করতেছো, যদি তুমি মৃত্যু হয়ে যায়, তোমার ফুন্ডিতির কেমন অবস্থা হবে জানুনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুন, আল কবরু রাউযাতুন মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর জন্য কবরটা হয়ে যাবে জান্নাত, আর কারোর জন্য কবরটা হয়ে যাবে জাহান্নাম। কার জন্য কবরটা হয়ে যাবে জান্নাত, কার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নাম জানার দরকার আসেনি? কার জন্য হয়ে যাবে জান্নাত আর কার জন্য হয়ে যাবে জাহান্নাম জানার দরকার আসেনি? যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর বিধান মতে চলে, তার জন্য কবরটা হয়ে যাবে জান্নাত। আর যে ব্যক্তি কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ তাআলার বিধিবিধান মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, তার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে আর এইভাবে দেখায়, আর যখন গুনাহ নিয়ে যদি কবরে যাও, তোমরা যদি গুনাহ নিয়ে যাও, কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, দুই পাশের বাজে অপর বাজু ভেঙ্গে তছনছ হয়ে যাইবে, শুধু চিল্লানের আওয়াজ। এই জন্য যুবক, ওই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, অল্প দুনিয়ার জন্য আমরা আসলাম মুসাফিরের দুনিয়া। ওই দুনিয়ার দাম আমার আল্লাহ তাআলার কাছে কত দাম তোমরা কি জানো? একটা মরা বুরকির বাচ্চা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, ওই মরা বুকটিরে আমরা ধরুম, বলে একটা মরা বুকটির বাচ্চা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, ওই মরা বুকটির যেন দাম নাই, কেউ তাকে দাম দেয় না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলে ওই দুনিয়ার কোনো দাম নাই, ওই দুনিয়ার কোনো দাম নাই। এই দুনিয়া আমার আল্লাহ তাআলার কাছে দাম নাই, তারপর আমরা কত কিছু করতেছি। ওরে যুবক, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে চলো। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে চলতে পারো, তাহলে তোমার ঠিকানা হয়ে যাইবে জান্নাত। পরে নবীর উম্মতের দল, দুইটা চোখের অস্ত্র ছেড়ে দে, দুইটা চোখের অস্ত্র ছেড়ে দিয়ে আমার আল্লাহ তাআলার কাছে তওবা কর। পরে নবীর উম্মতের দল, একটা চোখের পানির কত দাম শোনার দরকার আসেনি? দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় একটা চোখের পানি পারলে কি দাম জানার দরকার আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা, যে আমার উম্মত আল্লাহ তাআলার ভয় নিয়া, জাহান্নামের ভয় নিয়া একটা চোখের পানি যদি ছেড়ে দেয়, যদি মাছের ডানা পরিমাণ হয়, আর এর অল্প যদি গাল বেয়ে বেয়ে পানি প্রবাহিত হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম, তার জন্য জাহান্নামের আগুন হারাম। ওরে নবীর উম্মতের দল, দুনিয়াতে যদি থাকা অবস্থায় যদি চোখের পানি যদি ছেড়ে 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 দিয়ে যদি কাঁদতে পারো, তাহলে তোমার জীবনটা হয়ে যাবে ধন্য। ওরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে আমার আল্লাহ যারা দুনিয়াতে থাকা অবস্থায় কান্না করেছে শুধু মালিককে পাওয়ার জন্য, ওই চোখের পানিগুলা আমার আল্লাহ জমা করে রাখবেন। আর যখন ওই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যায়,
তখন ওই বান্দাকে জাহান্নামে নিয়ে দেওয়ার পর ওই ফেরেশতাকে আমার আল্লাহ বলবে, ওরে ফেরেশতা, তাকে জাহান্নামের দিকে নিয়ে যায় না, তাকে জাহান্নামের দিকে নিয়ে যায় না। কারণ সে দুনিয়াতে থাকা অবস্থায় আমারকে বই করিয়া দুইটা চোখের পানি ছেড়ে অস্ত্র ছেড়ে দিছে। আর ওই পানিটা আমি জমা করে রাখলাম, ওই পানিটা জাহান্নামের মধ্যে ছিটা দে, ওই জাহান্নামের মধ্যে ছিটা দে। জাহান্নামের মধ্যে ছিটা দেওয়া মাত্রই জাহান্নাম দৌড়তে শুরু করবে। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে তুমি কাঁদছিলা, ওই কাদার পানিটা আমার আল্লাহ জমা করে রাখলেন। আর ফেরেশতাকে বললেন, ওরে ফেরেশতা, ওই বান্দাকে জাহান্নামের দিকে নিও না, কারণ দুনিয়াতে থাকা অবস্থায় আমার ভয়ে কান্না করেছিল। ওই ভয়ে কান্না করার কারণে ওই পানিটা জমা করে রাখলাম। আর ওই পানিটা জমা করার কারণে ওই পানিটা ওই জাহান্নামের মধ্যে ছিটা দেও, ছিটা মাত্র জাহান্নামের আগুন নিভে যাইবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এটা আবে হায়াতের পানি নাকি এটা হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলবে, এটা আবে হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হলো দুনিয়াতে যারা অন্ধকার আমাকে বই করিয়া আমাকে বই করিয়া গুনার প্রতি লজ্জিত হইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না করো, ওই চোখের পানি, ওই চোখের পানি, ওই চোখের পানি। ওরে নবীর উম্মতের দল, এই জন্য দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আমার আল্লাহ তাআলার দরবারে কান্না করো। ওরে নবীর উম্মতের দল, একটা সেকেন্ডের ভরসা নাই, একটা সেকেন্ডের ভরসা নাই। আমি এখানে বসে বসে দিনের কথা বলতেছি, এমন তো হতে পারে সূরা হুসাইন সাবির এলান হয়ে যাবে মাইকের মধ্যে, সূরা হুসাইন সাবির আর দুনিয়াতে নাই। এই জন্য কয়দিন আর মস্তানি করবা যুবক, আর কয়দিন মস্তানি করবা? তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, তোমার মতো কত যুবক ভার্সিটিতে পড়ে নামাজ বাদ দেয় না, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, তোমার মতো কত যুবক দোকানপাটে ব্যবসা বাণিজ্য করে নামাজ বাদ দেয় না। তুমি কেন পারো না? তুমি কেন পারো না? ওরে যুবক ভাই, আমার আল্লাহ তাআলার কাছে যদি কাটি দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার তামাম জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিন। বলেন না সুবহানাল্লাহ। আইলাহাল আলামিন আইবেনে ওয়াগাদ দিন ও দুনিয়া মে হামারে কারসা, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको तू रुका कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এই জন্য যুবক ভাই, তাহাজ্জুদ নামাজ পড়ি আমার আল্লাহ তাআলার কাছে তওবা কর। মালিক জীবনে যত গুনাহ করলাম, আর গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেললাম। ইয়া আল্লাহ তুমি তো রহমান, ইয়া আল্লাহ তুমি তো রহিম, আল্লাহ তোমার কাছে কাটি দিলে তওবা করলাম। ইয়া আল্লাহ তুমি আমার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। নুজুলে রহমতের সময় আমার আল্লাহ প্রথম আকাশে আসিয়া আদর করিয়া বান্দাদেরকে ডাকতে দেখে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, বান্দা চাও, তোমার কি দরকার লাগে আমার চাও, তোমার সন্তান লাগে আমার কাছে চাও, তোমার টাকা লাগে আমার কাছে চাও, তোমার সম্পদ লাগে আমার কাছে চাও, যা চাইবা চা পাইবা, যা চাইবা চা পাইবা। আমার কাছে চাইলে আমি খুশি হয়। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়, আর আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হয়। আর আমার কাছে যদি না চাও, আমি আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যায়। এই জন্য যুবক, দুনিয়াতে থাকা অবস্থায় গুনার প্রতি লজ্জিত হইয়া, গুনার প্রতি অনুতপ্ত হইয়া যদি আমার আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, আমার আল্লাহ 70-80 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য যুবক, আমার আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক ব্যক্তি গুনাহ করতে 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 অনেক গুনাহ করে ফেললো, অনেক গুনাহ করে ফেললো। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বলল, হে মুসা, ওই ব্যক্তিকে বলে দাও, সে যদি আমার তওবা করে আবার তা ভঙ্গ করে, আমি আল্লাহ তাকে কঠিন শাস্তি দিব। এই কথা বলার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাপিষ্ঠ বান্দাকে বলে দিলে, ওই পাপিষ্ঠ বান্দা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে গিয়া আমার আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করলেন, আল্লাহ, আমি বড় অপরাধী, আমার মতো অপরাধী আর কেউই নাই। ইয়া আল্লাহ, তুমি আমার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। এমনভাবে যখন তওবা শুরু করলো, আমার আল্লাহ রব্বুল আলামিন তার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। কান্না আসে না, কান্নার বান ধরো। অনেকে বলে চোখের মধ্যে পানি নাই, গুনাহ করতে 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 পাথরটা অন্তরটা শক্ত করে ফেললে, এই কারণে চোখের মধ্যে পানি নাই, চোখের মধ্যে পানি নাই। যুবক, অনেকটা বলে যুবক, অনেকে বলে মাহফিলের মধ্যে হুজুররা বয়ান করে আর তারা কান্নে, এই কি জন্য কান্না ভঙ্গিমা করে। ওরে যুবক, আমার আল্লাহ তাআলার কাছে তওবা কর। আল্লাহ, ওই ব্যক্তির চোখ দিয়ে পানি বের হয়, আমার চোখ দিয়ে পানি বের হয় না। আমি গুনাহ করতে করতে আমার পাথর, আমার দিলটা শক্ত হয়ে গেল, আমার চোখের মধ্যে পানি নাই, আমার চোখের মধ্যে পানি নাই, আমার ভাইয়ের চোখের মধ্যে পানি, আমার চোখের মধ্যে পানি নাই। আল্লাহ, আমাকে চোখ দেও, কান্নাওয়ালা চক্ষু দান করো। আল্লাহ, আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো। ওরে যুবক, চিৎকার আর মস্কারি করিও না। আল্লাহওয়ালাকে বন্ধু বানাও। আল্লাহওয়ালার যে আল্লাহওয়ালার দরবারে যাইবা, এমন আল্লাহওয়ালার দরবারে যাইবা যে আল্লাহওয়ালার দরবারে যাইলে নামাজ শিক্ষা দেয়, যে আল্লাহওয়ালার দরবারে যাইলে কিভাবে চলতে হয়, এইভাবে চলতে হয়, এইভাবে চলতে হয়, তুসবি তালিল দেয়। এইরকম দরবারে যাইবা, যেই দরবারে যাইলে নামাজ শিক্ষা দেয় না, যেই দরবারে যাইলে কোরআন হাদিসের কিচ্ছু বলে না, পর্দার কথা বলে না, পর্দা করে না, পর্দার কথা বলে না, এরকম দরবারে আমরা যাইব না। আমরা যাইব আল্লাহর ওলিদের দরবারে। কার দরবারে যাইব? কার দরবারে যাইব? আমার আলোচনা বুঝেননি? কার দরবারে যাইব? যদি আমরা আল্লাহওয়ালার দরবারে যদি যাইতে চাই, তাহলে আল্লাহওয়ালাকে মহাব্বত করতে হবে। আল্লাহওয়ালাকে যদি মহাব্বত করতে পারো, তাহলে আল্লাহওয়ালার সঙ্গে তুমি জান্নাতে যাইবা। আমাদের একটা কথা আছে, যার সাথে যার মহাব্বত, মনে আসেনি? যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। তুমি যদি আল্লাহওয়ালার সঙ্গে যদি মহাব্বত করো, তাহলে আল্লাহওয়ালার সঙ্গে তুমি জান্নাতে যাইবা। তুমি যদি আলেমকে মহাব্বত করো, আলেমের সঙ্গে তুমি জান্নাতে যাইবা। তুমি যদি হাফেজে কোরআনকে মহাব্বত করো, হাফেজে কোরআনের সঙ্গে মহাব্বতে যাইবা। ওরে নবীর উম্মতের দল, ওই মাদ্রাসা হাফেজ কোরআনের মাদ্রাসা। এই জন্য যুবক, কারিগত তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে তোমার সন্তানটাকে ভর্তি করে দাও। ওরে যুবক, তোমার কি মন চাই না তুমি একজন আলেমের বাবা হয়ে কবরে যাও? তুমি একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও? তোমার কি মন চাই না তোমার ছেলে তারাবি নামাজ পড়বে? রমজান আসতেছে, তারাবি নামাজ পড়বে, আর আমার ছেলে তারাবি নামাজ পড়াইবে, আর লক্ষ লক্ষ জনতা আমার ছেলের পিছনে দাঁড়াইয়া 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 কোরআনের তেলাওয়াত শুনবে। কি সুন্দর মধুর কণ্ঠের তেলাওয়াত! ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এমনভাবে যখন তোমার সন্তানটা এমনভাবে যখন কোরআন তেলাওয়াত করবে, ওরে নবীর উম্মতের দল, সন্তানদেরকে
হাফেজে কোরআন বানাও। ওই মাদ্রাসার মধ্যে তোমার যদি 5টা সন্তান হয়, একটা সন্তানকে একটা সন্তানকে ওই বর্ডার বাজার মাদ্রাসার মধ্যে ভর্তি করে দাও। কারণ তোমার জানাজার সময় তোমার সন্তান জানাজা পড়াইয়া যখন তোমাকে দাফন করবে, হাদিস শরীফের মধ্যে আসছে ওই মা বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। এই জন্য যুবক ভালো করে শুনে নাও, এই জন্য যুবক ভালো করে শুনে নাও, তোমার সন্তানদেরকে দ্বীনে ইলমিদিন শিক্ষা করাও। যদি কোনো সন্তান জুমার দিন শুক্রবারে কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এই জন্য যুবক আমাদের সন্তানদেরকে দ্বীনেওয়ালা মাদ্রাসার মধ্যে ভর্তি করব এবং রমজান মাস আসতেছে, ওই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। কারণ সাহাবাই কেরাম রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। আর আমরা রমজান আসতেছে, আমাদের কোনো প্রস্তুতি নাই, আমরা হেলাই দিনটা কাটাই দিলাম। যুবক এইরকমভাবে যদি হেলাই দিনটা কাটাইয়া দেও, চলবে না। অন্ধকার কবরে সামান নিয়ে চৌরি করে যাও। ওই সামান কোথায় থেকে তৈরি করবা? দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলবা। এমন ভাবে যদি বুটিরার মধ্যে যদি সবগুলা ফিট করতে পারো, তাহলে যদি অন্ধকার কবরে যাও, তাহলে তোমার কবরটা জান্নাতে পরিণত হয়ে যাইবি। তাহলে আমরা জান্নাতে যাইতে চাই তো? জান্নাতে যাইতে হলে সুন্দরভাবে পবিত্র হইয়া নামাজটা পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার বিধিবিধান মতে যদি চলতে পারি, তাহলে আমাদের ঠিকানা হয়ে যাইবে জান্নাতি। এই জন্য যতক্ষণ আলোচনা হয়েছে, এই আলোচনার উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে এই আলোচনার উপর অল্প কিছু আলোচনার উপর আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।